আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি। আপনাদের সাথে অনেক অনেক দিন পর দেখা। আমাদের আজকের টপিকটা হচ্ছে ফাইবারের। আমরা হচ্ছে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, বাট আনফরচুনেটলি আমাদের দেখা যায় মেজর কেসে আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা ইস্যু হয়, যে আমরা ফাইবারের যে গিগের যে ইমেজটা, সেই ইমেজটার ক্ষেত্রে আমরা অতটা ফোকাস থাকি না, এবং আমরা কি করি, ক্যানভা থেকে ডিরেক্টলি হচ্ছে রেকর্ড নিয়ে, মানে হচ্ছে ছবির ফ্রেম নিয়ে এক্স্যাক্টলি ওই ফ্রেমের উপরে কাজ করি। দেখা যায় হচ্ছে হুবাহু মিলে যাচ্ছে। দেখা গেছে আমাদের এখানে 5 জন বা 10 জন বা দেখা গেছে 50 জন একই ডিজাইনের উপরে জাস্ট ছবিটা চেঞ্জ করে ডিজাইন সেম টু সেম রেখে কি করি, কপি পেস্ট করে ফেলি। এক্ষেত্রে আমরা মনে করি যে আমরা আসলে ক্যানভা থেকে ইউজ করতেছি, ক্যানভাতে ছবি দিচ্ছি, ক্যানভাতে এডিট করতেছি, তো আমাদের ছবিটা হয়তো বা কপিরাইট ইস্যু হবে না। বাট আনফরচুনেটলি আমাদের জন্য দুঃখের খবর বলবো যে আমাদের আসলে এইটা চাইলেও আপনি অ্যাভয়েড করতে পারবেন না। যদি আপনি ক্যানভা থেকে ডিরেক্টলি কোনো একটা ডিজাইনের উপরে বসে আপনি আপনার ছবি বসায় দিলেন এবং হচ্ছে ডিজাইন করে ফেলেন, সেক্ষেত্রে আপনার ছবিটা আপনার কপিরাইট ইস্যুতে ব্লক করবে এবং আপনাকে মনে করবে যে আপনি আসলে কাজও করতে পারেন না, যার কারণে আপনার প্রোফাইলের একটু শো করা। এটা একটা বড় একটা সেক্টর। আর একটা জিনিস হচ্ছে আমাদের ক্যানভার যে আমরা ডিজাইনটা করি বা হচ্ছে আমাদের যে গিগের যে ইমেজটা ডিজাইন করতেছি, সেক্ষেত্রে আমরা দেখা যায় যে খুব স্বাভাবিক ভুল, যে ডিজাইন গুলোর কালার চয়েস খুবই বাজে হয়। দেখা যায় কালার চয়েস গুলো আমরা একবার লাল লাল নীল হলুদ সবুজ সব মিলাই ফেলি। যে এটা থাকে না ইয়ার গানটা, যে লাল কেন না না হয়ে নীল হলো কেন, তো ওই টাইপের একটা গান মাথায় আসবে। এই ধরনের এক একটা ডিজাইনের মধ্যে এত ভেরিয়েশন অফ কালার থাকে যে আনফরচুনেটলি ওইটা দেখে আসলে আর বোঝা পসিবল না এটা আসলে কি আপনার ফাইবারের ইমেজ ক্রিয়েট করা হয়েছে নাকি অন্য কিছু। তো এইটাও একটা চোখে পড়ার মতো জিনিস। আরো একটা জিনিস চোখে পড়ার মতো হচ্ছে আমরা যখন কাজ করি তখন হচ্ছে আমাদের যে লেখাগুলো থাকে, সেই লেখাগুলা প্রচন্ড পরিমাণে ভাঙা, মানে বানান ভুল থাকে। বানান ভুল কি রকম, যে আমরা যখন কাজ করতে যাই আমাদের বানানগুলো প্রপারলি ঠিক মতো প্লেসমেন্ট করা হয় না। অ্যাডভার্টাইজমেন্ট বানান লিখছি, অ্যাডভার্টাইজের মধ্যে ADVER হবে, ওখানে ADVAR লিখছে। আবার হচ্ছে ধরেন মেজর আপনি সার্ভিস দিচ্ছেন ফেসবুকের অর্গানিক মার্কেটিং, বাট আপনি কি করতেছেন যে ফেসবুকের অর্গানিক মার্কেটিং নিয়ে কোনো প্রকার আপনি মানে বানানটাই ভুল করছেন, ফেসবুক মার্কেটিং অর্গানিক মার্কেটিং এর বানানই ভুল। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করেন, আপনি একটা লোকের কাছ থেকে যাচ্ছেন যে জুতা ঠিক করবে, হ্যাঁ আপনার জুতাটা ঠিক করাবে। আচ্ছা, সেকেন্ড, অনেকে হচ্ছে উল্টাপাল্টা ইয়ে করতেছে। একটু ওয়েট করে আমি হচ্ছে এটা অফ করে দিচ্ছি। আচ্ছা, সাউন্ড কম আসতেছে না? আচ্ছা, জোরে কথা বলবো, হ্যাঁ। স্যারের হয়তো টোন ডাউন হয়ে গেছিল। ইউজুয়ালি স্যার অনেক জোরে জোরে কথা বলে। আচ্ছা, যেই টপিক নিয়ে কথা বলতেছিলাম, যে আমাদের মেজরলি দেখা যায় যে আমরা যখন কাজ করতে যাই আমাদের গিগের ইমেজে হচ্ছে বানান ভুল হয়, কালার যে চয়েসটা সেটা ভুল হয়। থার্ড হচ্ছে যখন আমরা গিগের যে ব্যাকগ্রাউন্ডটা চুজ করি সেটা পুরোপুরি ক্যানভার একটা ডিজাইনটা নিয়ে ওই ডিজাইনে জাস্ট একটা চেঞ্জ করে ওটা সাবমিট করে দিই, যেটা কিনা খুব একটা মেজর ভুল। এবং আরেকটা জিনিস হচ্ছে যখন আমরা ডাউনলোড করি, ডাউনলোড যে নেমটা সেই নেমটাকে রিনেমও করি না। অনেক হচ্ছে ইমেজে এসইওটা করে থাকি না। তো এটা হচ্ছে একটা বড় ইস্যু, যেটা কিনা আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাসে শেখার চেষ্টা করবো। ফার্স্টে বলে রাখি, আমাদের হচ্ছে ফিচার আইটিতে প্রতি শুক্রবারে একটা টপিক ভিত্তিক ক্লাস হয়, এবং প্রতি মঙ্গলবারে সেম রাত 10:30 বাজে আপনার হচ্ছে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন হয়, যেখানে কিনা আপনি হ্যান্ড রেজ করলে আপনার কোয়েশ্চেন গুলো নেওয়া হবে এবং আপনার অ্যান্সার দেওয়া হবে। বাট আনফরচুনেটলি আজকের ক্লাসে আমরা কোনো কোয়েশ্চেন নিচ্ছি না, আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন থাকবে না। ডিরেক্টলি হচ্ছে আমরা টপিক ভিত্তিক ক্লাস করব। এবং ক্লাস শেষ হওয়ার পরে যদি আপনার মধ্যে কোনো কোয়েশ্চেন রেজ হয়, যে না যে আমার হচ্ছে আই নিড টু নো দ্যাট কোয়েশ্চেন অ্যান্সার, আবার হচ্ছে আপনার ধরেন আপনি কোনো একটা জিনিস আমি এটা কনফিউজড, তো সেক্ষেত্রে কি হবে, আপনি নেক্সট ক্লাসে মঙ্গলবারে আমাকে ওই ক্লাসের মধ্যে কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করতে পারবেন। আগে আপনি দেখেন, প্র্যাকটিস করেন। আপনি কোনো একটা প্রবলেম ফেস করলে সেই প্রবলেমটা নিয়ে নেক্সট ক্লাসে মঙ্গলবারে ইনশাল্লাহ আমার সাথে আবার দেখা হচ্ছে রাত 10:30 বাজে। তো আমরা এখন ডিরেক্টলি টপিকের দিকে আগাবো। আমাদের প্রায় 250% জয়েন করেছে। ইন্টারনেট ইস্যু কারণে আমি হচ্ছে ভিডিওটা অফ করে রাখছি। আমি ডিরেক্টলি ক্লাসে সব টপিক দেখাচ্ছি। আচ্ছা, আমি চেষ্টা করবো ক্লাসের মধ্যে আস্তে কথা বলার। আমি ইউজুয়ালি অনেক ফাস্ট কথা বলি, দ্যাটস অ্যান ইস্যু অ্যাকচুয়ালি। যদি আপনার মনে হয় যে হ্যাঁ স্যার অনেক বেশি তাড়াতাড়ি কথা বলে ফেলছে, স্যারের কথা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করবো যে আপনারা কাইন্ডলি মেসেজে লিখবেন যে স্যার একটু স্লোলি কথা বললে ভালো হয়।
আবার এভাবে লিখে না যে স্যার আস্তে কথা বলেন, এভাবে যে তার কথা বলেন না, সুন্দর করে বললেন যে স্যার, যে আপনি একটু আস্তে কথা বলে, স্লোলি কথা বললে আমাদের জন্য বেটার হয়। সেক্ষেত্রে আমি আরেকটু স্লোতে কথা বলার চেষ্টা করবো। অনেক সময় আমি ক্লাস নিতে নিতে আমার হয়তো বা, কথা বলার স্পিড বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা টপিকের দিকে আগাই। প্রথম জিনিস হচ্ছে, আমরা যখন ক্লাস মানে ফাইবারে ইমেজ রেডি করব, আমাদের প্রথম কাজ, একবারে প্রথম কাজ হচ্ছে ফাইবার থেকে দেখে নেওয়া যে এই টাইপের কাজগুলা মানুষ কিরকম ডিজাইন করতেছে। যে যারা কাজ পাচ্ছে, বা লেভেল 2 বা লেভেল টপ রেটেড সেলার বা লেভেল 1 সেলার, তাদের ডিজাইনটা কিরকম। ওকে, এই জিনিসটা প্রথম কাজ। তো চলেন আমরা প্রথমে fiverr.com-এ যাই। আজকে আমরা ধরেন একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে অথবা ইউটিউব এসিও নিয়ে যে কোনো একটা টপিক নিয়ে হচ্ছে আজকে একটা ফাইবারের গিগ ইমেজ রেডি করবে। এবং সেক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে, ডিজাইন আসলে কিরকম হওয়া উচিত, কি কি জিনিস চোখে আপনার হচ্ছে খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা যাতে না হয়, সেগুলো হচ্ছে আমরা আজকে দেখব। আচ্ছা, ফাইবারে আমি আসলাম। এখন আমরা এখানে সার্চ করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে ফিউচার আইটির সাপোর্ট গ্রুপেই পেয়ে যাবেন। হ্যাঁ, আমি ক্লাস শেষ করার কিছুক্ষণ পরে আপলোড করে দিব। আমি ইউজুয়ালি হচ্ছে এই ক্লাসের, এই সাপোর্ট ক্লাসের রেকর্ডটা তাড়াতাড়ি দিয়ে দিই। তো আমার এটা রেকর্ড হওয়ার পর, লোড হতে যতক্ষণ টাইম লাগে, শেষ করার পর সাথে সাথে দিয়ে দেবো। আমি চ্যাটটা অফ করে দিয়েছি, চ্যাট শুধুমাত্র আমি দেখতে পারবো, বাকিরা কথা বলতে পারবেন না। বাকিরা আমাকে মেসেজ পাঠাতে পারবে, নিজেদের মধ্যে মেসেজ করতে পারবেন না। ওকে, চলেন আমরা সোশ্যাল মিডিয়ার অর্গানিক মার্কেটিং নিয়ে আজকের একটা ফাইবারে গিগ রেডি করি। এখান থেকে দেখেন ফ্রিল্যান্সার্স এবং হচ্ছে সার্ভিসেস, দুইটা অপশন আছে। আমি চাইলে ফ্রিল্যান্সার থেকে চুজ করতে পারবো যে কোনটা ফ্রিল্যান্সার আছে, অথবা আমি সার্ভিস থেকেও চাইলে ডিরেক্টলি গিগ চুজ করতে পারবো। আমি হচ্ছে সার্ভিস থেকে চুজ করি। দেখেন, এর মধ্যে লেভেল 2 সেলারের ডিজাইনও কিন্তু খুব একটা ভালো না। স্টিল সে কিন্তু কি বর্তমানে লেভেল 2 একজন সেলার হিসেবে কাজ করতেছে। এইটাও হচ্ছে আমি বলবো যে খুব একটা ভালো না, ফন্ট সিলেকশনটা খুব একটা ভালো হয় নাই। ছবিটা ঠিক আছে, বাট এখানে আসলে মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিভাবে ফোকাস করছে, টপ রেটের সেলার কিন্তু, তারপর তার ডিজাইনটা অত বেশি আমার পছন্দ হয় নাই। কেন বিহেভিয়ার, কেন সে কাজের এক্সাম্পল ভালো, সে কাজ করছে, এই জন্য হয়তো তার টপ রেটেডটা ভালো আসছে। $240 দিয়ে সে কাজ করে। আচ্ছা, কন্টেন্ট ডিজাইন সহ করে। আইএলপি এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এই ডিজাইনটা মোটামুটি ভালো বলা চলে, কারণ এখানে হচ্ছে একটা ছবি দিছে, ব্যাকগ্রাউন্ডটা সলিড একটা ব্যাকগ্রাউন্ড, ফন্ট হচ্ছে কোয়াইট গুড, এবং হচ্ছে নিচে সেই যেসব প্ল্যাটফর্মে কাজ করতে পারে সেই সব প্ল্যাটফর্মে ছোট ছোট আইকন সে করেছে। এবং পাশে হচ্ছে সে কাজ যে করেছে সে কাজের এক্সাম্পল এখানে শেয়ার করেছে। আচ্ছা, এখানে নিচে আমি আরো দেখি কিছু। এই ডিজাইনটাও ভালো, এই ডিজাইনটাও সুন্দর। সে আবার ভিডিও রেকর্ড দিয়েছে, এই ব্যাপারেও আমরা কথা বলবো। এই ডিজাইনটাও সুন্দর হয়েছে, এখানেও সে হচ্ছে এটা ভিডিও দিয়েছে। খুব সুন্দর একটা ভিডিও ক্রিয়েট করছে, দেখছেন? এআই দিয়ে খুব সুন্দর ক্রিয়েট করেছেন, বা নিজে হয়তো ডিজাইন করেছেন। এই ডিজাইনটাও ভালো, এটা তো ডিরেক্টলি ভিডিওই দেওয়া হয়েছে। আরো দেখে নিচ্ছি কি আছে। দেখেন, এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো ক্যাটাগরি ডিজাইনের মধ্যে পড়ে। বাট আনফরচুনেটলি আমরা যে ভুলটা করি, আমরা কি করি, এইখান থেকে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে ডিরেক্টলি কপি পেস্ট করি, জাস্ট ছবিটাকে চেঞ্জ করে দিই। এটা কিন্তু খুবই বাজে একটা কাজ, এটা হচ্ছে কোনোভাবেই করা যাবে না। তো আমরা কি করব, আমরা এখান থেকে হচ্ছে প্রোফাইলটা যখন ক্রিয়েট করব, সেক্ষেত্রে এমন ভাবে ক্রিয়েট করবো যাতে হচ্ছে আমার প্রোফাইলটা, আমার গিগে যে ইমেজটা থাকবে সেটা হচ্ছে একটা বেটার ছবিতে কনভার্ট হয়। আচ্ছা, চলেন আমরা হচ্ছে এখানে একটা মোটামুটি কয়েকটা ছবি দেখছি, এবং আইডিয়া যেটা ক্রিয়েট করলাম যে আমাদের ছবি, এখানে একটা ছবি, সুন্দর ছবি থাকতে হবে। নিচে হচ্ছে আমাদের যেসব প্রোফাইলে কাজ করি সেসব আইকন গুলো থাকতে হবে। এবং হচ্ছে আমরা একটা ধরেন সুন্দর একটা ক্যাচি একটা লাইন দিব যে ইওর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই রিলেটেড। চলেন আমরা হচ্ছে ক্যানভাতে যাই ডিরেক্টলি। আমি ফাইবার গিগ ইমেজ টেমপ্লেট লিখে সার্চ করলাম, আমার কাছে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। আচ্ছা, এখান থেকে আমি একটু চুজ করি কয়েকটা ডিজাইন। হ্যাঁ, প্রথমে আমি একটা চুজ করি, তার মধ্যে থেকে হচ্ছে বাকিগুলো সিলেক্ট করে নেওয়া যাবে। ওকে, ধরেন এইটা পছন্দ হচ্ছে।
এটা একটা ডিজাইন নিলাম, এটা হচ্ছে প্রো, হ্যাঁ, ক্যানভা প্রো ইউজ করতেছি। অবশ্যই আপনি যখন কাজ করবেন আমি বলবো, প্রেফার করব যে আপনি ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই ক্যানভা প্রো কে ইউজ করবেন। ক্যানভা দিয়ে বেটার হচ্ছে, বেশি টাকা লাগে না, 50 থেকে 100 টাকা লাগে। তো সেক্ষেত্রে ক্যানভা প্রো নিয়ে আপনি ইউজ করলে সবচেয়ে বেটার ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে আমার প্রেফার। কারণ ক্যানভা প্রোতে আপনি অনেকগুলো এলিমেন্টস পাচ্ছেন, অনেকগুলো আপনি ইয়া ইউজ করতে পারতেছেন, যেগুলো কেনা কি লাগবে আপনার কাজে লাগবে, হ্যাঁ, ভালো কাজে লাগবে। তো অবশ্যই প্রোটা ইউজ করবেন, প্রোটা কাজে দেয়। আচ্ছা, এখানে একটা ডিজাইন নিলাম, এখন আমি ডিজাইনে চলে যাবো। এটা কেটে দিলাম, অ্যাড পেজ। আচ্ছা, এখানে একটা একটা করে আমি ডিজাইন অ্যাড করি, হ্যাঁ। এই ডিজাইনটাও ভালো, শুধু আমি এটা নিলাম। এক- আমি একটা করে পেজ অ্যাড করতেছি, হ্যাঁ? এটা হচ্ছে স্ট্র্যাটেজি, এইভাবে করে হচ্ছে আমাদের ডিজাইনটা করতে হবে। মাল্টিপল ডিজাইন নিব, সেই ডিজাইন থেকে আমরা বিভিন্ন এলিমেন্টস নিয়ে নিজেদের মতো করে একটা ডিজাইন ক্রিয়েট করবো। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করি কোন ডিজাইন আসে কিনা, যাতে হচ্ছে আমি একসাথে সবগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আইকন গুলো পাই। মনে হয় না আছে, বাট যদি থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করবো। হ্যাঁ, নাই। ওকে, আমরা হচ্ছে এখান থেকে আরো কিছু ডিজাইন চুজ করি, দেখি কোনটা কোনটা নেওয়া যায়। এখন চলেন আমরা হচ্ছে একটা ডিজাইন ক্রিয়েট করবো। কিভাবে? এখানে একটা অ্যাড পেজ করবো। এখান থেকে আমি কিছু স্যাম্পল নিই যে আমি কিভাবে ডিজাইনটা করতে চাচ্ছি। আমি কিছু আপলোড সেকশনে যাই। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের নিজস্ব প্রোফাইল, ক্লায়েন্টের প্রোফাইল কাজ করি আমি। ধরেন হচ্ছে আমি এই ছবিটাকে ব্যবহার করি। এই ছবিটা প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে একটু ছোট করি আমি, এতটুকু রাখবো। না না, আমি এতটুকু রেখে আমি কাজগুলো করতে চাচ্ছি। চাইলে আমি হচ্ছে এখান থেকে আমার ছবিটা প্রথমে নিই, ছবিটা নিয়ে একবারে নিচে চলে যাই। এখানে আমার ছবিটা প্রিন্ট পেস্ট করতেছি। এখন আমি দেখি এখান থেকে কোন জিনিসটা কিভাবে নেওয়া যায়। আমি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করতেছি, তখন আমি দিব হচ্ছে এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করি। এই ফন্টটা আমার পছন্দ হয়েছে, অথবা এই ফন্টটা, এই ফন্টটা নিই। এটার কালারটা চেঞ্জ করি আপাতত, জাস্ট আমাদের কাজের জন্য। প্রথমেই ফন্ট সিলেকশনে কাজ করতেছি, কাজ আমার ফন্টে কিরকম আউটপুট আসতেছে। তা আমার এখানে আমি দিব হচ্ছে ইয়োর 8 ক্লাস, ইয়েস, এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এটা দিলাম। এটাকে এখন উপরে নিয়ে আসি, এই জায়গাটা নিয়ে আসি। আচ্ছা, এখন এখানে যাই, এখান থেকে আমি কি নিতে পারি দেখি। এই ফন্টটা আমার পছন্দ হয়েছিল, আমি এই ফন্টটাকেও নিব। এবং দেখেন এই ফন্টটাতে আমি চেষ্টা করব যাতে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার ইয়াটা আসে। আমি সোশ্যাল মিডিয়া এখান থেকে বাদ দিয়ে দিব, হ্যাঁ, এখান থেকে সোশ্যাল মিডিয়াটা বাদ দিয়ে দিব। এখানে হচ্ছে নিচে একটু স্পেসটা বাদ দিই। এখন এটাকে একটু বড় করব। এটা দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া। এটাকে একটু বড় করি।
মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি এইটা যে আমরা যখন কাজ করি সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে ছবি সিলেকশন, যে আমি আমার নিজের ছবিটা কোনটা দিব। যদি আমরা অন্য কারো ছবি ইউজ করতে চাই সেটাও ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট সেক্ষেত্রে অবশ্যই ছবিটা হচ্ছে কপিরাইট ফ্রি হতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন এখান থেকে আমি কি করব? ধরেন আমি ফন্ট সিলেকশনটা করবো। ফন্ট সিলেকশন অনেক বেশি ইম্পর্টেন্ট যখন আপনি কাজ করতেছেন, আপনার ফন্টটা যাতে হচ্ছে ফুটে উঠে। কারণ আপনি চিন্তা করেন, যখন আপনি ফাইবারে কাজ করতেছেন মানে গিগ শো করতেছেন, গিগের ইমেজে যদি আপনার ফন্টটা ফুটে না ওঠে, তাহলে কিন্তু আমি কিন্তু এক দেখায় কিন্তু এখানে দেখে তারপর সিলেকশনটা করবো, তাই না? তো এই যে এক্সপার্টটা এখানে চোখে পড়ার মতো, ইওর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এভাবে আলাদা করে বড় করে দিচ্ছে। তারপর হচ্ছে দেখেন ইওর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যালের পরে তিনটা ছোট ছোট আইকন দিয়েছে, তাই না? এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বড় করে লিখছে। মানে প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনার হচ্ছে কালারের মধ্যে ফন্টের মধ্যে কিছু আপ ডাউন করছে। তো অবশ্যই চেষ্টা করতে হবে যাতে আমার ফন্ট সিলেকশনটা যাতে অবশ্যই বেটার হয়, ফন্ট সিলেকশন যাতে খারাপ না হয়, হ্যাঁ। আমি চাইলে এটাকে একটু নিচে নামাই দিই, এটাকে নিচে নামাই দিই হচ্ছে আমি এটাকে চেষ্টা করতেছি একটু ডিফারেন্ট ডিজাইন দেওয়া। হুম, ওকে। এখন এখান থেকে একটু স্পেসটা দেখি কমানো যায় কিনা। যদি কখনো আমরা চাই যে এই দুইটা লাইনের মধ্যে আমি স্পেস কমাবো, আমি একটু দেখি এখানে হচ্ছে আমার এখান থেকে এই দুইটা লাইন আমি চুজ করলাম, এখান থেকে স্পেসিংটা একটু কমাই দিব। ধরেন এই নিয়ে আসছি, এরপর আমি এটাকে উপরে উঠে ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাই না? চোখে পড়ার মতো একটা জিনিস হয়েছে। আমি যদি চাইলে এটাকে আইটি উপরে উঠাইলে দেখেন সোশ্যাল এই এক্সপার্টের নিচেও একটু পড়ে যাচ্ছে, বাট এক্সপার্টের নিচে অত বেশি ভালো লাগছে না। এর থেকে বেটার হচ্ছে যদি আমি এখানে রাখি। আচ্ছা, ইওর 8+ ইয়ার্স এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখানে দিলাম। আচ্ছা, আর কি কি দেওয়া যায়? আমি একটু একটা কভার নেই, ব্যাকগ্রাউন্ড নেই, মানে এই ব্যাকগ্রাউন্ডটা নেই, এই ব্যাকগ্রাউন্ডটা সরি ওর ছবি সহই আছে, এটা নিব না, এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক। এটা তো আছে। আচ্ছা, আমরা একটু ছবি দেখি আর থেকে ছবি নেওয়া যায়। এখানে লিখে সার্চ করি ব্যাকগ্রাউন্ড। এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করি। সবসময় মাথায় রাখতে হবে যখন আমরা কাজ করব, কাজের সময় অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধরে খুঁজতে হবে যে কোথায় আছে আমার পছন্দের মতো যে স্যাম্পলটা, সেটা কোথায় আছে, এটা খুঁজে বের করতে হবে। প্রম্পট চেঞ্জ করে করে দেখবো যদি কোনো কিছু পাই কিনা। চাইলে এটাও নিতে পারি আমরা, তো এইটাই নিই। আচ্ছা, এখানে ও যে কালারটা চুজ করছে এই কালারটা একটু আমি কপি করে নিচ্ছি, এই কালারটা আমার এখানে হয়তো ভালো ফুটবে, যার কারণে এই কালারটা আমি চুজ করে নিই আগে। আমি এই ছবিটা একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবো, আমি এটাকে কালার চেঞ্জ করি। না, বেটার ছিল কালোটাই,
অন্যগুলো ট্রায়াল দিয়ে দেখি কোনটা ভালো লাগে। এটাতেই বেশি ভালো মানাচ্ছে। ওকে, এটাকে চাইলে আমি একটু বড় করতে পারি। আচ্ছা, এই গেল। এখন চলেন আরো কিছু এলিমেন্টস অ্যাড করি। এলিমেন্টসে যাব। কোনটা এটার সাথে বেটার যায় এটা বুঝতে হবে। প্রথমে নিতে থাকি, পরে হচ্ছে এটাকে গোছানো যাবে। ওকে, যা পাইছি মোটামুটি এগুলো দিয়ে কাজ চালানো যাবে। তখন প্রত্যেকটাকে এখন হচ্ছে আমি রিসাইজ করবো, না প্রত্যেকটা ধরে ধরে আমি হচ্ছে রিসাইজ করবো। একই সাইজ করে নিচ্ছি যাতে হচ্ছে ছোটগুলো এক সাইজে আমি পাশাপাশি বসাতে পারি। এটার কালারটা চেঞ্জ করে দিই। উম, দেখি বডি কালার সাথে ম্যাচ করা যায় কিনা।
এটা ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিব। এই, আচ্ছা, এটা একটা গেল। আমি এগুলো সবগুলোকে যদি এখন একটু আলাদা আলাদা জায়গা করি, একটু ফাঁকা ফাঁকা দিই। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নেওয়া হয়েছে। এখন এখানে যদি আমার মনে হয় যে আমি কোনোটা পারি না বা এটার আমি কাজ করতে পারবো না, সেক্ষেত্রে সেটাকে রিমুভ করে দিব। আচ্ছা, এগুলোকে নিলাম আমি প্রত্যেকটাকে নিয়ে। এবার চলেন আমি হচ্ছে কিছু ফ্রেম খুঁজি, যাতে আমার ছবিটাকে এটার ভিতরে দেওয়া যায়। আচ্ছা, চাইলে আমি ফ্রেমও খুঁজতে পারি, তাহলে অথবা আমি এখান থেকে একটু দেখতে পারি যে এর নিচে কোনো কিছু সিস্টেম করা যায় কিনা, যাতে হচ্ছে আমার এটা রিকভার হয়ে যাবে, মানে আমার যে এখানে গ্যাপটা, সেই গ্যাপটা যাতে রিকভার হয়ে যায়। যেমন হচ্ছে এখানে একটা ইউজ করছে, এরকম একটা ইউজ করি। আমার মনে হয় এইটার থেকে আরো বেশি বেটার লাগতো যদি আমি একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিতাম। চল একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি কিরকম লাগে। মানে এখন ডিজাইন করার পরে মনে হচ্ছে এটার কালারটা সলিড ব্যাকগ্রাউন্ড হিসেবে ভালো কাজে দিবে না। এটাকে নেই, পজিশন হচ্ছে একবারে পিছনে পাঠাই দিব আমরা। উম, না, এটাও ভালো লাগছে। এটাকে যদি হচ্ছে কালারকে চেঞ্জ করি, হোয়াইট কালার দিই। আচ্ছা, এটা থাকলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, আমার একটা ছবিটা থাকলো। এবং আরেকটা কাজ করবো হচ্ছে এইভাবে যে ডিটেলসটা সে দিছে, আমি এইটার ডিটেলসটা নিই। একদম উপরে চলে যাব। আচ্ছা, আর কি রকম এখান থেকে নেওয়ার মধ্যে কি আছে? নাই, এখান থেকে নাই। চাইলে আমি এগুলোকেও নিতে পারি। হ্যাঁ, চাইলে আমি এটাকে নিয়ে গিয়ে কাজ করতে পারবো। এটাকে নিলাম, এটাকে নিলাম, কপি করলাম, একবার নিচে চলে যাই, এটা কেটে দিই, এটা রিমুভ করে এখানে পাই। বাট এটার কালার কিন্তু এটার সাথে যাচ্ছে না। তা আমি কি করব? Okay, এই পর্যন্ত রাখলাম। এটাকে হালকা একটু কাট করে দিব, যাতে লেফট কর্নারটা যাতে রিকভার করে। আচ্ছা, এখানে আর কি করা যায়? এই কালারটা চেঞ্জ করতে হবে। এই কালারটা হচ্ছে আমরা চুজ করি। অথবা ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেষ্টা করি চেঞ্জ করার। যতক্ষণ পর্যন্ত আপনার মনে ভালো লাগবে না যে আসলে এই কালারটা ভালো লাগছে বা এই কালারটা যাচ্ছে আমার সাথে, ততক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ করে করে দেখবেন। আমার মনে হয় এর থেকে বেটার কালার হতো হচ্ছে এখানে কোনো একটা ডিজাইন। একটু ঘাটি দেখি কোথাও আরো বেটার আছে কিনা কোনো। এটা মাথায় রাখতে হবে, গিগের ইমেজ অলস হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট এরিয়া। আপনি যতক্ষণ পর্যন্ত কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমপ্রুভমেন্ট দেখতে থাকবেন যে আপনার আসলে কোনটা বেটার যাচ্ছে, আপনার চোখে ভালো লাগতেছে কোনটা। অবশ্যই সেটা যাতে একটা স্ট্যান্ডার্ড কালার হয়। আমি এখানে একবারে খুবই বেসিক ডিজাইন দেখাচ্ছি, যাতে হচ্ছে মানে অ্যাটলিস্ট আপনারা যাতে কোনোভাবেই অ্যাকাউন্টটাকে ডিজাইনের কারণে রেস্ট্রিক্ট করে না দেয়, যে না আপনি হচ্ছে অ্যাপ্রুভাল পাবেন না, ডিজাইন ভালো হয় না।
কাজ তো করতেছি না, ধীরে কিভাবে কাজ করবো? একজন লিখছেন স্যার একটু ধীরে কাজ করেন, কাজ তো খুবই আস্তে আস্তে করতেছি। আস্তে আস্তে খুঁজতেছি, খুঁজে খুঁজে বের করে দেখতেছি। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দেখি, যে এখানে আরো কিছু ব্যাকগ্রাউন্ড পাইছি আমি। ইভেন এই ডিজাইনটা হচ্ছে খুব সুন্দর কাজে দিল। আচ্ছা, যদি আমি এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে এই কালার নেই, সেখানে হচ্ছে তাহলে কোনো একটা ছবি ইউজ করা হয়েছে, সলিড। হ্যাঁ, সলিড কালার ইউজ করছে। এটাকে নিলাম। তারপর হচ্ছে এটাকে হচ্ছে একটা কালার দিব। এখন এই কালারটা থেকে একটু দেখি যে কোনো গ্রেডিয়েন্ট আসতেছে কিনা, ধরেন এখানে আপনার চোখে কেমন লাগতেছে। আমি দেখেন একটু যদি খেয়াল করেন, তাহলে এই জায়গাটাতে দেখবেন একটা বর্ডার করছে, এখানে কিন্তু একটা বর্ডার আছে, তাই না? এই জায়গায় একটা বর্ডার আছে। যদি আমি বর্ডার হচ্ছে এটা নিয়ে আসি, এরকম ভাবে একটা এক্সট্রা থাকবে, এইভাবে থাকবে। আমি এখন এটার উপরে লেখাটাকে নিয়ে আসছি, পুরোটা ক্লিক করলাম, এর উপরে আনলাম, এগুলো সবগুলো হচ্ছে নিয়ে নিই। এগুলোকে একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ কিভাবে করে, প্রত্যেকটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে, এখানে গ্রুপ লেখা থাকবে, যেহেতু আমি অলরেডি গ্রুপ করেছি, এটা এখন আনগ্রুপ দেখাচ্ছে, আমি শর্টকাটে হচ্ছে গ্রুপ করে ফেলেছি। এটাকে হচ্ছে একটু ছোট করে দিই। এটা থাকলো। আচ্ছা, এখন এটাকে একটা শ্যাডো দিব। এটাকে পজিশনে হচ্ছে পিছনে পাঠাবো। আগে এটা কালারটা চেঞ্জ করি। ব্যাকওয়ার্ড ইমেজটা দিলাম। এখানে কালারটা না থাকলেও চলবে, এই কালারটা সলিড থাকলো। ওকে। আচ্ছা, এটা এখানে গেছে, আর কি কি দেওয়া যায়? আমার মনে হয় এই কালারটাকে চেঞ্জ করে এটা দেওয়া যায়, আরো বেশি স্মুথ লাগবে জিনিসটা দেখতে। এই গেল। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটা কি একটু ফাঁকা লাগতেছে, তাই না? এখানে কিছু একটা অ্যাটলিস্ট অ্যাড করা উচিত, যাতে আমার এটা কি পড়ে, চোখে পড়ে, মানে হচ্ছে হ্যাঁ এটা ভালো লাগতেছে। দেখি আর একটু এখানে ডিজাইন গুলো দেখি আর কিছু আছে কিনা। তো নেওয়ার মতো কি আছে একটু দেখবো। কি কি কাজ করবে এগুলো লিখছে, বুস্ট ইউর অডিয়েন্স, ইনক্রিজ ইউর সেলস, সবাই লিখে নেয়, কিছু কিছু লিখছে, কেউ কেউ লিখে নেয়। আপনি চাইলে লিখতে পারেন। চলেন আমরা হচ্ছে দুইটা জিনিস দিই, বুস্ট ইউর অডিয়েন্স, ইনক্রিজ ইউর সেলস, ইনক্রিজ এঙ্গেজমেন্ট, বিল্ড ইউর ব্র্যান্ড। আচ্ছা, উম, এইভাবে না, আমরা হচ্ছে ফন্টের উপর কাজ করবো। হ্যাঁ, অডিয়েন্স নেই, এলিমেন্টসে যাই আগে। আমি বলবো এখানে যে আমি সিলেকশন গুলো করেছি, এর থেকে আরো বেটার সিলেকশন করতে পারলে আরো ভালো।
আর একটু সময় নিয়ে আস্তে ধীরে হচ্ছে আরো বেটার সিলেকশন করতে পারলে আপনাকে আরো বেশি বেটার লাগে, মানে কাজটাকে আরো সুন্দর লাগে। আমি ডিজাইনটা নিলাম, এটা রাখলাম। আচ্ছা, আর কি ছিল? ইনক্রিজ ইউর সেল। সেল ইনক্রিজ লিখে সার্চ করি। আমরা সবসময় এলিমেন্টস থেকে চেষ্টা করবো যত এলিমেন্টস নেওয়া যায়, যত সুন্দর এলিমেন্টস গুলো এখান থেকে আমরা নিতে পারি। এটা একটা, আর একটা হচ্ছে দিব বিল্ড ইউর ব্র্যান্ড। একটু ব্র্যান্ড বিল্ডিং নিয়ে কিছু আছে কিনা, শুধু ব্র্যান্ড লিখি, ব্র্যান্ড লিখলে মোটামুটি অনেক কিছু পেয়ে যাবেন। এইটাকে ব্যবহার তো মাঝখানে নিয়ে আসি। এখন চলেন আমরা হচ্ছে ফন্টের একটু গেম খেলি। ফন্ট যত সুন্দর করে বসাবো তত সুন্দর করে হচ্ছে আমাদের প্লেসমেন্টটাকে ভালো লাগবে। স্যারকে যে দেখবেন, স্যার হচ্ছে সাইডে ইয়া করবে, কারণ এই যে এইভাবে দেখতেছেন, আমাকে দেখা যাবে হচ্ছে এই কর্নারে। এই কর্নার আমাকে দেখে কি করবেন বলো? আমি চিপাই যে আমার শুধুমাত্র এই যে কানটা দেখতে পাচ্ছি, তাই না? তো স্ক্রিনের দিকে ফোকাস করেন, আপাতত স্যার না দেখলেও চলবে। স্যার বেশি সুন্দর হলে দেখাইতাম, স্যার অত সুন্দর না। তো মোটামুটি এই চেহারা দিয়ে আসলে খুব একটা না দেখানোই ভালো। আর আমরা কালো যারা থাকি, আমরা আসলে ছোটকাল থেকে লুকায় লুকিয়ে থাকি নাকি? আমার মতো যারা কালো আছেন তারা বলতে পারবে। আচ্ছা চলেন হচ্ছে এখন আমরা কিছু ফন্ট কালেকশন করি। মাথা রাখবেন, পুরো এন্টায়ার ইয়ার মধ্যে আপনি একাধিক ফন্ট ইউজ করবেন না। চেষ্টা করবেন এই দুইটা ফন্টের মধ্যেই সিলেক্টেড থাকার। বেশি যদি ফন্ট ইউজ করতে যান, সেক্ষেত্রে দেখতে খারাপ দেখাবে। আর দেখেন আরেকটা জিনিস আছে, যদি আপনি এইভাবে নিয়ে, ধরেন এই এতটুকু নিয়ে আসছেন, এটাকে যদি একটু পিছনে পাঠালেন, পজিশন টু ব্যাক টু ফরওয়ার্ড, এই ডিজাইনটা আসতেছে কিন্তু এইভাবে। ইভেন আপনারা যদি একটা ডিজাইন দেখে থাকেন, আমি একটু দেখাই একটা জিনিস। আচ্ছা ক্লাস, আমি ইয়া ওপেন রাখতেছি, সমস্যা নেই। আমাকে সাইডে যতটুকু দেখতে পারেন ততটুকুই দেখেন। এত রিকোয়েস্ট তো জীবনে পাইনি যে আমাকে দেখার জন্য। যাক, শুনে ভালো লাগলো। ফিউচার আইটেম স্টেপটা পেজে যাব আমরা। এখানে কিন্তু ডিজাইন দেখছেন, আমার ছবির পিছনে হচ্ছে এইভাবে করে পিছনে দিয়ে দেওয়া। আবার ডেভেলপমেন্টের টিটা ভিতরে চলে গেছে। সি অল্পটা যে যাই, আমি যে ডিজাইনে দেখাতে চাচ্ছিলাম। আগের ছবি একটু দেখতে হবে। টাইম দেন, ছবিটা দেখে, ওই ছবিটা দেখতে পেলে বুঝবেন যে আসলে আমরা ফন্ট সিলেকশনে চাইলে ওইভাবে করে করতে পারি। আচ্ছা, এটা তো মনে হয় আমার ক্যানভাতেই আছে।
এই যে এই ডিজাইনটার কথা বলতেছে। ফিউচারিটি সাপোর্ট গ্রুপে এর আগে একটা ডিজাইন দেখেছিলেন, এই ডিজাইনটা আমার নিজেরই করা। তো আমার এখানে ফোল্ডার ক্রিয়েটর দেখেন। এই দেখেন আমি কিন্তু এখানে ছবিটা কি করছি, এইটা একটা হচ্ছে আপনার ইয়া নিচে হচ্ছে একটা সলিড, আর একটা নিচে হচ্ছে আপনার বাহিরে যে ব্যাকগ্রাউন্ড সেটা। তো দুইটা নেওয়ার পরে একটা হচ্ছে পিছনে দিয়েছি, একটা সামনে দেওয়ার পরে আমি পুরোটা কি করছি রিকভার করছি। যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এটা একটা, ওই যে এটা একটা, বুঝতে পারছি। এভাবে করতে চাইলেও আমি এখানে করতে পারি। যদি আমি চাই ধরেন আমার এই অংশটাকে আমি কিভাবে আটকাবো, এই অংশটাকে আমি কিভাবে আটকাবো চাইলে আমি সেটাও করতে পারি। এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি আসলে কিভাবে করতে চাচ্ছেন। কারণ আমি এখান থেকে একটা জিনিস নিয়ে আসি, এটাকে নিয়ে আসি। ডিরেক্ট ফন্ট আসবে, কপি করা যাচ্ছে, চলে আসছে। এইটাকে চাইলে আমি এখন এখানে ইউজ করবো ছোট ছোট করে, প্রত্যেকটাকে ছোট ছোট করে ব্যবহার করবো এখানে। এটাকে নিব, কালারটাকে ইয়াটাকে ছোট করবো, এঙ্গেজমেন্ট, হ্যাঁ। এটাকে একটু ঘুরাই ইয়ার মতো করে। আচ্ছা, এটাকে বেশি খুব একটা ভালো দেখাচ্ছে। এঙ্গেজমেন্ট এভাবে নিলাম, দেন এখান থেকে এটাও নিয়ে আসি। আমি রেখে চাচ্ছি এইটার ফরম্যাটটা যাতে এটার উপরে হয়। এখান থেকে ক্লিক করলাম, এটার উপরে ছেড়ে দিলাম, আমার ডিরেক্টলি হচ্ছে এটা হয়ে গেছে। একটু ভুল হয়েছে, এটাকে হচ্ছে এভাবে রাখবো না, ছোট করবো। এটা কত ছিল? এটা ছিল হচ্ছে 15.7, এটাকে 16 করি। এটাকে 16 করলাম, এটাকেও 16 করলাম। Okay. এখন এটাকে কি করবো, পিছনে নিয়ে যাব, এটার বরাবর বসাবো এটাকে। সোজা কথা হচ্ছে আপনি আপনার কাজকে যত বেশি সুন্দর করতে পারেন। একটু ঘুরাইতে হবে, আর একটু সামনে। Okay. এটাকে আমি পিছনে নিয়ে যাই। এতটুকু, আমি একটু জুম করি, জুম করে আমি একটু কাজ করি, যত সুন্দর করে ইয়া করতেছি টাইম নিয়ে করবো তত সুন্দর কাজ হবে, হ্যাঁ। এটার পিছনটা হয়ে গেছে হচ্ছে কালো, আর নিচেরটা হয়েছে হচ্ছে সাদা। এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে আমি কালো করে দিচ্ছি। এবার এটাকে করতে এখন ভালো লাগতেছে। আচ্ছা, এখন এটাকে এই দুইটাকে নিয়ে আমি
ল্যাপটপটা হ্যাং করতেছে প্রচুর, একটু ধৈর্য ধরো। এঙ্গেজমেন্ট দিলাম এটা দিয়ে। কপি, এই তিনটা আলাদা রাখলাম, হ্যাঁ। আচ্ছা, এটাকে এখন উপরে উঠাই। এঙ্গেজমেন্ট। আচ্ছা, এটা কি হবে? ব্র্যান্ড বিল্ডিং, তাই না? এটা বলছিল ব্র্যান্ড বিল্ডিং। ব্র্যান্ড বিল্ড, এখানেও লিখবো ব্র্যান্ড বিল্ড। আমরা কাজ করার সময় অনেক সময় দেখা যায় কাজ করতেছি বাট চোখে পড়তেছে না যে ভুল কোথায় হয়েছে। এই যে এইমাত্র ডিটা মিস করলাম, এটা কিন্তু অনেক সময় চোখে পড়বে না। আপনি ভুল করে আপলোডও করে দিবেন, পরে কিন্তু আপনার নিজেরই হচ্ছে খারাপ লাগে যে এটা কি ডিজাইন করলাম। ব্র্যান্ড বিল্ড, এবং এটা দিব হচ্ছে সেলস, এইখানে দিব সেলস ইনক্রিজ, সেলস ইনক্রিজ। এবার এটা উপরে উঠাই, দেখে কিভাবে ভালো লাগে, এটা ভালো লাগে। ওকে। তাহলে এঙ্গেজমেন্ট দিলাম, ব্র্যান্ড বিল দিলাম, এবং হচ্ছে এটাকে সেলস ইনক্রিজ দিলাম। তো আমার মোটামুটি জায়গা দেখেন প্রত্যেকটাই কভার আপ হয়ে গেছে। এখন আরেকটা জিনিস লাস্ট নিয়ে আসি। চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, একটু ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগে। এই এতটুকু নিলাম, এবং এখানে কি করব, ছোট্ট করে এটা নিয়ে আসবো। কিন্তু আমরা কোনো ওয়েবসাইট কিন্তু উল্লেখ করবো না। আমি এখানে একটা ক্লায়েন্টের ইয়া দিচ্ছি, বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এটা দিলাম, এটা দিলাম, এটাকে একটু ছোট করলাম। মানে এটা কিন্তু একটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অটোমেটিক আসতেছে যে এটা হয়তো বা ক্লায়েন্ট বলছে যে সে কি একটা বেস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে। এটাকে কি করবো, একটা কোড দিব। কোড, কোড সার্চ করি। এটা একটা, এটা একটা, এখন দেখি কোনটা ভালো লাগে। এটাকে ছোট করবো, একবারে ছোট নিয়ে আসবো। এই হচ্ছে আমার, দেখেন একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এইভাবে করে চাইলে আমি এটা কি করতে পারি, ক্যানভাতে যখন কাজ করি আমার ডিজাইনটাকে সুন্দর করে প্লেসমেন্ট করে একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারি, হ্যাঁ। যাতে হচ্ছে এখানে দেখেন আমি কিন্তু এখানে কি করছি, ইওর 8 ইয়ার্স এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মিডিয়াটাকে একটু পিছনে পাঠাইছি। তো এটাকে যদি আমি একটু চাইলে একটু সাইডেও নিতে পারবো। এটাকে আমি কাজ করার খুঁজে পাওয়া একটু টাফ, কারণ হচ্ছে ধরতে হবে আলাদা করে। আমরা যদি আলাদা করে লেয়ার নিব তাহলে হচ্ছে আমরা এখান থেকে লেয়ারে যাব, হ্যাঁ, পজিশন থেকে লেয়ারে নিয়ে প্রত্যেকটা লেয়ার আমরা এখান থেকে আলাদা করতে পারি। আচ্ছা, এতটুকু আমি আমার যা করলাম করলাম, এখান থেকে চাইলে একটা সুন্দর কি ক্রিয়েটিভ, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড চুজ করলাম, আমি চাইলে আমার এটাকে একটু বড় করতে পারি আমার ছবিটাকে। আমি চাইলে একটু এটাকে রোটেটও করতে পারি হালকা, বুঝছেন? এবং এটাকে একটু উপরে উঠে নিই।
এটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে ক্লায়েন্টকে ফিল করাচ্ছে যে ও হচ্ছে একটা ভালো সোশ্যাল মিডিয়া ম্যানেজার। বুঝতে পারছি? এবং এই যে একটা ফন্ট উপরে একটা ফন্ট নিচে, এগুলো কিন্তু কি করে জানেন, একটা নিউজ পেপার ভাইব দেয়। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে একটা নিউজ পেপার ভাইব দেয়। অনেক সময় আমরা বলি না যে আসলে আমরা স্যার, আমরা তো ডিজিটাল মার্কেট, আমরা ডিজাইন কেন করবো? বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যে কাজ করি আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় ক্লায়েন্টকে ডিজাইন করে দেওয়া লাগে। যেমন গতকালকে হচ্ছে একটা ক্লায়েন্টকে লোগো ডিজাইন করে দিছি, ক্লায়েন্ট খুব খুশি হয়ে $40 হচ্ছে এটা পাঠাইছে, টিপস পাঠাইছে। মানে ডিজাইনটা এত সিম্পল ছিল, খুবই বেসিক ডিজাইন, আমার করতে বেশিক্ষণ লাগে নাই। 5 মিনিট না 7 মিনিট বসে বসে জাস্ট ডিজাইন করতেছিলাম। ওই অবস্থায় হচ্ছে ক্লায়েন্ট বললো যে "হ্যাঁ, তোমার ডিজাইন অনেক পছন্দ হয়েছে, তুমি ডিজাইনটা হচ্ছে আমাকে ফাইনালাইজ করে দাও।" ডিজাইনটা একটু দেখাই, আমি ডিজাইনটা অ্যাকচুয়ালি করছি মোবাইলে। ডিজাইনটা এমন না আমি ল্যাপটপে করি না, মোবাইলের মধ্যে করেছি। এবং যারা ডিজাইন করেন ক্যানভাতে তারাও জানেন আসলে ডিজাইন করা কতটা সিম্পল। আমি এগুলো সবগুলো জাস্ট ফন্ট, এগুলো একটা ফন্ট নিছি, ফন্টের মধ্যে জাস্ট একটু চেঞ্জ করছি। ক্লায়েন্টের পছন্দ হয়েছে হচ্ছে এইটা। এটা কি করছে, আমি এলিমেন্টসে গিয়েছিলাম, এলিমেন্টসে গিয়ে সার্চ করেছি যে একটা ধরেন ডেলিভারিং সার্ভিস, দেখার পর অনেকগুলো আসছে। এই যে বললাম ধৈর্য ধরে আস্তে আস্তে চেক করতে হবে, চেক করে বের করে তারপর কি করলাম, কিছু ফন্ট থেকে, এই যে টেক্সট থেকে অনেক ফন্ট দেখলাম যে কোন ফন্টের ডিজাইনটা ভালো লাগে। দেন আমার এই ফন্টটা অনেক পছন্দ হয়েছে, এই ফন্ট থেকে নিলাম। এই ফন্টটার কি করছি, একটু বড় ছোট করছি, এগুলোকে ছোট করে একটা কালার চেঞ্জ করে এখানে ওয়েবসাইটটাকে দিয়ে করেছি। আমার এই ক্লায়েন্টের হচ্ছে বর্তমানে আমি শপিফাইয়ের কাজ করতেছি। এই ক্লায়েন্টের হচ্ছে শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে, যেটা কমপ্লিট হলে ইনশাল্লাহ পরে শেয়ার করবো। এই ডিজাইনটা আমি কিন্তু খুব অল্প সময় করা। দেখেন এই জাস্ট হচ্ছে এগুলোকে উপরে নিচে করে ডিজাইনটাকে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। তো আমরা যখন ডিজাইন মানে যখন বলি যে আমরা ডিজিটাল মার্কেটার, আমরা হচ্ছে ডিজাইন কেন করবো? ডিজাইন একটা ক্রুশিয়াল পার্ট। একটা ডিজাইন হচ্ছে বর্তমানে প্রত্যেকের একটা ক্রুশিয়াল পার্ট, করতেই হবে। এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কালার সেন্স গ্রো করা। আমি যখন এখানে কাজ করতেছি আমার কি করলাম, প্রত্যেকটাতে আমি কালার চুজ করতে যাচ্ছি। হ্যাঁ, যেমন আমি চাইলে এখান থেকে কালার গুলাকে চেঞ্জ করতে পারবো, পারবো না? আমি এখান থেকে চাইলে অন্য কালার দিতে পারি, আমি এই কালারটা দিতে পারি। বুঝছেন? আমি চাইলে এখানে হোয়াইট কালারটাও দিতে পারি। এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে আমার কোন কালারটাকে এখানে ভালো ফুটতেছে। প্রত্যেকটা ডিজাইন ধরে ধরে আমি চাইলে কালার চেঞ্জ করে একটা সুন্দর ডিজাইনকে নিয়ে আসতে পারবো। এখন এক্ষেত্রে অনেকে আবার এটাও বলতে পারে যে স্যার, যে আপনি এখানে যতগুলো এলিমেন্টস ইউজ করছেন এলিমেন্টস গুলো একটু বেশি হয়ে গেছে। ট্রু, আপনি চাইলে এলিমেন্টস কে কম করতে পারেন। আপনি এলিমেন্টস না কমায় কি করতে পারেন, এগুলোকে একটু ছোট ছোট করে দিতে পারেন। বাট এগুলোকে আমি কেন দিছি বলেন তো? আমার এখানে একটা ডিজাইনের একটা ভয়েড সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এই জায়গাটা একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই ফাঁকা জায়গাটাকে রিকভার করার জন্যই মেইনলি হচ্ছে আমরা এই ডিজাইন গুলোকে চুজ করে থাকি। স্যার দুইটা লেখা তো একই। আচ্ছা, এই স্টাইল গুলো কিভাবে চেঞ্জ করবেন, ধরেন আপনি এটা ধরছেন, এটাকে ইফেক্টসে যাবেন, ইফেক্টস থেকে দেখেন হয়েছে। এগুলো হচ্ছে পুরোটাই আপনার ট্রায়ালের বিষয়, যে আপনি আসলে কোনটা ট্রায়াল দিয়ে দেখতেছেন, আপনার এইটা ভালো লাগে নাকি আপনার এইটা ভালো লাগে, নাকি হচ্ছে আপনি এর নিচে ওটা একটা গ্লিচ দিবেন, নাকি আপনি কি ডিজাইন করবেন। না না, গ্লিচ দিয়ে রাখেন, ভালো লাগছে গ্লিচটা রাখুন। গ্লিচের কালারও চেঞ্জ করা যায়। আপনি যত বেশি ক্যানভাতে প্র্যাকটিস করবেন তত বেশি আপনার আউটপুট ভালো আসবে। বুঝতে পারছি? যত বেশি আপনি হচ্ছে ক্যানভাতে প্র্যাকটিস করতে থাকবেন, কালার চেঞ্জ করতে থাকবেন, তত বেশি আপনার আউটপুট আসবে। আপনি চিন্তা করেন, এই ডিজাইনটা যখন শুরু করলাম, ব্যাকগ্রাউন্ড একটা ছিল, আপনার ডিজাইন লেখা ছিল আরেক রকম। এটাকে কি করছি, কাজ করতে 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 হঠাৎ করে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমার এই কালারটাকে নেওয়া উচিত, যে কালারটা একটু চুজ করা। পরে আমি এই কালারটাকেও ব্যবহার করে দেখলাম, এই কালারটাও আমার অত বেশি ভালো লাগতেছিল না। তখন আমি কি করলাম, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন নিয়ে এই হোয়াইট প্লেসটাকে রিকভার করার চেষ্টা করলাম। এইভাবে করে হচ্ছে আমরা কি করব, ক্যানভা যখন ডিজাইন করবো, এখন এই ডিজাইনটাকে যদি আমি সাবমিট করি, তাহলে কি এটা মনে হয় যে কোনোভাবে ব্লক করবে বা এটাকে কোনোভাবে হচ্ছে আপনার ইয়া করবে, রিফ্রেন করবে যে না এটা অ্যাপ্রুভাল দিব না? ডেফিনেটলি না। এই ডিজাইনটা একটা এক্সপার্ট ডিজাইনের মধ্যেই করা যায়। এছাড়া অনেকেই লেখেন যে এআই এর মাধ্যমে ডিজাইন করে, এআই এর মাধ্যমে চাইলে আপনি ডিজাইন করতে পারেন। এআই এ যদি আপনি প্রম্পট দিয়ে প্রপারলি ডিজাইন প্লেসমেন্ট করাতে পারেন তাহলে আরো ভালো। আরেকটা আইডিয়া দেই, সেটা হচ্ছে আমরা যে ইয়া দেখি, থাম্বনেইল দেখি, ইউটিউবে যে থাম্বনেইল গুলো দেখি, দেখবেন যে পপ আপ করে ছবিগুলো হচ্ছে পপ আপ করতেছে, আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারফুল ইয়ে আসতেছে। এরকম চাইলেও আপনি কি করতে পারেন, গিগ রেডি করতে পারেন, যেগুলো কিনা কি করবে, চোখে পড়ার মতো ডিজাইন ক্রিয়েট হবে। এক্ষেত্রে একটা আরেকটা জিনিস মাথায় হচ্ছে, আপনার যে ছবি আপনি ব্যবহার করবেন, আমরা অনেক সময় ছবি ব্যবহার করতে চাই না। আমরা বলি স্যার ছবি দেখতে ভালো না, যেমন আমাকে দেখতে তো আমার মনে হয় পছন্দ হচ্ছে না, আমি চাইলেই ছবিটা আসলে দিতে চাই না। এখন আমি কি করতে পারি, ডিজাইনটা ছবিটা এমন ভাবে তুলতে হবে, নট নেসেসারিলি আপনার স্যুট পরতে হবে, আপনার হচ্ছে বুট পরতে হবে, শার্ট পরতে হবে, একটা টাই পরতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি একটা পোলো শার্ট পরেন, পোলো শার্ট পরে হচ্ছে আপনি একটা ছবি ইয়া করেন, তুলেন। যেমন ধরুন আমি যদি এখন ভিডিওটা অফ করি, আমার এখানে যে ছবিটা ইউজ করা সেটা কিন্তু একটা পোলো শার্ট পরা। পোলো শার্ট পরেও কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, একটা ফর্মাল ছবি তুলতে পারেন।
সেক্ষেত্রে পোলোটা একটু সুন্দর করে আপনার বডির সাথে ভালো ম্যাচ করে, বেশি হচ্ছে ওভার সাইজও হবে না, আবার আন্ডার সাইজও হবে না, একটা প্রপার সাইজে থাকবে। সেই সাইজটা সুন্দর একটা ছবি তুলে আপনারটা অবশ্যই চেষ্টা করবেন একটা হাসি মুখ রাখা, হ্যাঁ, আবার গোমরা মুখ করে রাখবেন, আপনাকে দেখে হচ্ছে আমার অর্ডার করতে ভয় পাবো, এরকম যাতে সিচুয়েশন না হয়, হ্যাঁ। সবসময় মাথা রাখবেন আপনার কিন্তু জানি না, আমার হচ্ছে আমার হাসি আমার কাছে ভালো লাগে মাশাআল্লাহ। তো এই ধরনের হচ্ছে হাসির ক্ষেত্রে কি হয়, আপনি যখন একটা মানুষের সাথে কাজ করতে যাবেন, প্রথম ইমপ্রেশনটা কি হয়, আপনার প্রতি একটা পজিটিভ বা হচ্ছে একটা ভালো লাগা কাজ করে। আপনি চিন্তা করেন আপনি একটা লোকের কাছে গেছেন একটা কোশ্চেন করার জন্য, সেই লোকটা আপনার দিকে এমন ভাবে তাকাইছে যে আপনার কোশ্চেন করার মুডই নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এরকম হয় না? সেম ক্ষেত্রে ক্লায়েন্টের, আমরা কমিউনিকেশন ক্ষেত্রে এটা বলি যে ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে আমার ফ্রন্ট ফেসটা এমন ভাবে থাকতে হবে যাতে একটা সবসময় মুচকি হাসি থাকে, বা একটা হাসির মধ্যে আপনি ছবি দিলেন, যাতে ফার্স্টে আপনাকে দেখার পরই একটা ওই যে থাকে না, এক লাगी দেখা তো আচ্ছা এসা লাগা, তো ওই যে গান ব্যাকগ্রাউন্ডে বাসে থাকবে, তো আপনি হচ্ছে আপনার ওই আপনার চেহারা দেখার পরে যাতে ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ডে বাসে থাকে যে এমন একটা লোক পাইছি যাকে দিয়ে হচ্ছে আমি আমার কাজগুলোকে কমপ্লিট করে দেবো। তো যাই হোক, এতটুকু ছিল হচ্ছে আজকে আমাদের মোটামুটি ক্লাস। এর বাইরে একটা ছোট্ট টিপস দিব যে আমরা অনেক ভয় পাই যে আসলে ফাইবারে ভিডিও দিব, ভিডিওটা আমি কি কথা বলতে পারবো কিনা। আমার কথা হচ্ছে আপনি যদি একটা জিনিস কয়েকদিন ট্রাই করেন, মানে কয়েকদিন হচ্ছে প্র্যাকটিস করেন, আপনার কিন্তু অটোমেটিক ভালো একটা প্রনাউন্সিয়েশন সহ চলে আসবে। আপনি ইংলিশে কি বলবেন সেটা একটু লিখে রাখেন, লিখার পর তারপর আপনার ফ্রন্টে হচ্ছে আপনি যেখানে রেকর্ড করবেন তার পাশে একটা ছোট একটা ব্যানারে লিখে রাখলেন যে আপনি কি বলবেন। এবার এটাকে আপনি বারবার 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 প্র্যাকটিস করলেন, আপনি এটাতে ইমপ্রুভমেন্ট নিয়ে আসলেন। এরপর আপনি ছোট্ট একটা ভিডিও রেকর্ড করলেন যে হ্যাঁ, আই এম আবু বকর চৌধুরী, I can be your social media manager. I have been working in this sector for a long time. So I believe that this platform is the best place for you to engage with me and get connected. So we can enrich together. ধরেন আমি এই যে কথাটা বললাম, আমি কথা বলার সাথে কি হচ্ছে, আমি আগে থেকে লিখে রাখলাম, লিখে রেখে প্র্যাকটিস করতে থাকলাম। এটা ইম্পর্টেন্ট না যে আজকেই ভিডিও করবেন, আজকেই রেকর্ড করবেন, সব আজকেই শেষ করে ফেলবেন। আপনি দরকার হলে 20 দিন 15 দিন প্রিপারেশন নেন, একটা সুন্দর যাতে একটা ভিডিও ক্রিয়েট হয়। আমরা ভিডিও এডিটিং এর ক্লাস করেছি, আমরা মোবাইলে ক্যাপকাটে কাজ পারি, তো আমরা ক্যাপকাটে চাইলেও কাজগুলো করতে পারবো। অনেকে বলেন যে স্যার আমরা কি মোবাইলে কাজ করতে পারবো? আমি বিশ্বাস করেন কিনা জানি না, আমি মোস্ট অফ দা টাইম আমি মোবাইলে কাজ করি। আপনি এখানে যত প্রজেক্ট দেখবেন এটার মধ্যে প্রত্যেকটা প্রজেক্টে হচ্ছে, এখানে এই যে এই ডিজাইনটা দেখতেছেন, এটা গতকালকে মোবাইলে বসে বসে করা। তা কোথায়, আমি হচ্ছে চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি, এখানে বসে ডিজাইন করছি, কথা বলতে বলতে ক্লায়েন্টের সাথে কথা বলে আপনাকে ডিজাইনটা সাবমিট করে দিচ্ছি, ক্লায়েন্টের অনেক পছন্দ হয়েছে। তো ব্যাপারটা এরকম হচ্ছে, আপনি মোবাইল দিয়ে সুন্দর ডিজাইন করতে পারবেন, মোবাইল দিয়ে ডিজাইন করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। আমি এই ছবিটা নিলাম, ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলাম, মোবাইল দিয়েও করা যায়। এখানে যে লেখাগুলো নিচে এগুলো কি মোবাইল দিয়ে করা যায় না? অবশ্যই করা যায়। ইফেক্টস থেকে শুরু করে সবকিছু মোবাইলে করা যায়। আমাকে একটা জিনিস দেখান যেটা মোবাইলে করা যায় না। হ্যাঁ, কোনটা যাবে? আপনার সময়টা একটু বেশি লাগবে, মোবাইলের ক্ষেত্রে করতে গেলে একটু বড় ছোট করতে গেলে সময় লাগে, এটাকে উপর নিচে করতে গেলে সময় লাগে, সিলেকশনের ক্ষেত্রে সময় লাগে। বাট সময় কিন্তু কিসের জন্য লাগবে? আপনি কি ফাইবারে গিগ প্রতিদিন রেডি করেন? ডেফিনেটলি না। আপনি তো কি করেন, একবারের জন্য তো রেডি করেন, বা সর্বোচ্চ 4টা গিগ দেন, 4টা গিগ রেডি করেন, তাই না? সেক্ষেত্রে চেষ্টা করতে হবে গিগ গুলো যাতে এমন ভাবে প্রিপেয়ার করা হয় যাতে আপনার সময় নিয়ে ধৈর্য নিয়ে কালারফুল সুন্দর ছবি হয়। দয়া করে রিকোয়েস্ট করি সবার কাছে, রংধনু বানায় না, হ্যাঁ। বর্তমানে কিন্তু হচ্ছে রংধনু দিলেই মানুষ এলজিবিটি কিউ কমিউনিটিতে নিয়ে যাবে, হয় আপনি লেসবিয়ান গে কমিউনিটিতে নিয়ে যাবে আপনাকে, তখন আপনি রংধনু দিবেন, আপনাকে মনে করবো ওই টাইপের লোক, হ্যাঁ। তো এই টাইপের কালার থেকে অ্যাভয়েড করেন, যাতে আপনার কালার যায় একবার হচ্ছে মানে রঙ্গলীলা হয়ে যায়, এত কালার যে আসলে আপনি মানে বুঝাই যাচ্ছে না আসলে কি ডিজাইন। সেক্ষেত্রে চেষ্টা করবেন 2টা থেকে 3টা কালার সর্বোচ্চ চুজ করার জন্য। এখানে আমি যেগুলো চুজ করছি, আমি এখন এগুলো কি ডিজাইনকে চেঞ্জ করি নাই, আমি একটু সময় নিয়ে চাইলে এগুলোকে প্রত্যেকটাকে ডিজাইন চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এটাকে একটু কালার ডিজাইন চেঞ্জ করি, এক কালার নিয়ে মানে এত মাল্টিপল কালার না আনে, এক কালারের মধ্যে নিয়ে আসি। আচ্ছা, এটা গেল, এটার মধ্যে কালারটা চেঞ্জ করি। আচ্ছা, এই কালারটা হচ্ছে একটা ছবি, এটাকে আমি ডিজাইন চেঞ্জ করতে পারবো না। আবার আমি যদি এই কালার বাদে আরো ব্র্যান্ড খুঁজি, তাহলে আমি ওই ব্র্যান্ড গুলো চাইলে চুজ করে দিতে পারবো। আচ্ছা, অনেকে ম্যাচ পাঠাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কিভাবে করবে একটু দেখান প্লিজ। আচ্ছা, দেখেন এখানে আহ ছবিটা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, ক্লাসে দেখাইছি ফার্স্টের দিকে, ধরুন আমি যদি এখানে ছবিটা নিই, ছবিটা দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু আছে, তাই না? আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করছি, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। এবার আমি এই পাশের জনকে কাটার জন্য, যেটা কিনা আমার ওয়াইফ, জীবন থেকে কাটতেছি না, জাস্ট হচ্ছে ছবি থেকে কাটতেছি, আগে বলে রাখলাম। ছবি থেকে হচ্ছে এখান থেকে সাইজ দিয়ে কেটে নিলাম। এতটুকু কেটে নেওয়ার পরে আমি দেখতেছি এখানে অতটুকু ছোট ছোট একটু ছোট অংশ আছে, তাই না? এটাকে আমি চাইলে একটু কেটে নিয়ে উপরে নিয়ে আসি। এরপর এটাকে আমি কি করছি, ছোট বড় করে পিছনের দিকে ইউজ করে সাইজ করে এটাকে হালকা একটু রোটেট করে নিছি, যেহেতু ডিজাইনটা আমি একটু কার্ভ নিছি। এইভাবে করে চাইলে আপনি ডিজাইনটাকে কমপ্লিট করতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন একটা ভিডিও দেওয়ার, মনে রাখবেন ভিডিও একটা মানুষের ট্রাস্টকে আরো বেশি বিল্ড করে, তাই না? এখন তো এআই এর জমানা,
চাইলে আমি একটা এআই ডিজাইন করে দিয়ে দিতে পারি, তাই না? ছবিটাও এআই দিয়ে করতে পারি। তো যেমন আমার একটা ছবি এখানে আমি এআই ট্রায়াল দিয়েছিলাম, এই ক্যানভার এআই, খুবই ভয়ানক আসছে। এই যে এটা, তো এরকম ছবি না দেওয়া বেটার। তো আপনি এরকম ছবি দিয়ে না দিলে হচ্ছে ভালো একটা ছবি তুলে সেই ছবিটাকে ইউজ করার চেষ্টা করুন। এইভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আচ্ছা, একটা জিনিস মাথা রাখবেন, যে আমরা হচ্ছে প্রো এর যে ব্যাপারটা, অনেকে বলে যে স্যার প্রো ব্যবহার করতে পারি না বা প্রো ইউজ করি না, বা আমার হচ্ছে সেই সামর্থ্যটা নাই। অনেকে সামর্থ্য আছে, অনেকে হচ্ছে অলসতার কারণ হচ্ছে প্রো নেন না। আমি বলবো যে হচ্ছে কিছু মাথা রাখবেন, যে যখন কাজ করতে যাবেন প্রোটা ইউজ করা অবশ্যই ম্যান্ডাটরি। আমি যে, যদিও স্যার হচ্ছে নিজে কাজ করি না, আমার যেখানে প্রো দেখতেছেন এটা স্যারের নিজের পারচেস করা না, আমার ক্লায়েন্টের পারচেস করা। ক্লায়েন্টের আমি হচ্ছে প্রোটা ইউজ করতেছি। আমি ধরেন হচ্ছে 11 ল্যাব, এই আপনার এআই ইউজ করা, সেটাও ক্লায়েন্টের আইডি থেকে ইউজ করি। আমার হচ্ছে মিড জার্নি ব্যবহার করা লাগে, সেটাও ক্লায়েন্টের থেকে ইউজ করি। স্যার হচ্ছে একটু কিপটা, তো মোটামুটি চেষ্টা করি যে ক্লায়েন্ট থেকে যতটুকু ইউজ করা যায়। ক্লায়েন্টকে আমি বুঝাই যে দেখো তোমার দরকার, তোমার দরকার এবং আমার দরকার। আমাকে যেহেতু তোমার দরকার, তোমার যেহেতু ডিজাইন দরকার, আলটিমেটলি ডিজাইনটা আমারই দরকার। ডিজাইন তুমি আমাকে দেওয়ার চেষ্টা করো। ক্লায়েন্ট বুঝেই হচ্ছে আলটিমেটলি ডিজাইনটা আমাকে দেয়। আচ্ছা, এই পেজটার সাইজটা অ্যাকচুয়াল ক্যানভা ইয়ার আমার ডিজাইনের সাইজ না, হ্যাঁ, আমাদের ফাইবারের গিগের সাইজটা হবে হচ্ছে এরকম। তো আমরা এটার মধ্যে চাইলে ডিজাইনটা করতে পারবো। আপনার সাইজের ক্ষেত্রে জানার ক্ষেত্রে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে হচ্ছে ফাইবারের গিগের সাইজটা জানতে পারবেন। তো এটা হচ্ছে রেগুলার ক্লাসই বলা হয়, তো আমি রেগুলার ক্লাসের টপিক নিয়ে আর কথা বলতেছি না। বাট আমি রিকোয়েস্ট করবো, আচ্ছা আপনি জিজ্ঞেস করতেছেন স্যার সাইজটা, ওকে ওয়েট করেন, সাইজটা জানাচ্ছি। 1280x769 পিক্সেল বর্তমানে। বাট আপনি কি করবেন, এখান থেকে আগে এটা ডাউনলোড করবেন, একটা ইমেজ ডাউনলোড করবেন, ইমেজটা ডাউনলোড করবে, সেটার সাথে মেজারমেন্ট করে দেখবেন যে আপনার রেশিওটা ঠিক আছে কিনা। যাই হোক, আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই করবো ইনশাল্লাহ। আহ যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেগুলোকে রেডি করেন। নেক্সট মঙ্গলবারে, মানে আমরা নেক্সট মঙ্গলবার থাকবে, সেই মঙ্গলবারে আমরা চেষ্টা করবো ক্লাসটার মধ্যে যত কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন করা যায় প্রত্যেকটা নেওয়া যাবে এখানে। ভাইয়া, আপনি কি মানে আছেন বলছে জুয়েল। আমি হচ্ছে মানে শুরু করছিলাম, বাট কোডিং আমার মাথার উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে বলতে আমার দেখা গেছে আমি অনেক সুখের শান্তিতে বর্তমানে আছি। আমার অনেক সুন্দর সুখ জীবন আছে। তো এটা করতে গেলে হচ্ছে দেখা গেছে আমি মানে আমি আর ওই মাথা মুথা আওলায় যায়, আমার পক্ষে কোনোভাবে কোডিং করা পসিবল। আই হ্যাভ ট্রাইড মেনি থিংস। আমি গ্রাফিক ডিজাইন থেকে শুরু করা আমার ফ্রিল্যান্সিং। আমি গ্রাফিক ডিজাইন এখনো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পারি। আমি ডিজাইনের কাজও করি। আর আমি হচ্ছে টুকিটাকি ভিডিও এডিটিং কাজ করি। তারপর হচ্ছে আমি এরপরে কাজ শেখার চেষ্টা করছি হচ্ছে ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। বাট আমার কাছে মনে হচ্ছে সংসার করার জন্য ডিজিটাল মার্কেটিং হচ্ছে বেস্ট প্ল্যান, হ্যাঁ। লং টার্মে সংসার করা যায়, এটা হচ্ছে কিছুটা অ্যারেঞ্জ ম্যারেজের মতো। আপনি বিয়ে করবেন, আপনি লং টার্ম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাথে সংসার করতে পারবেন। অনেক টাইপের ভ্যারিয়েশন থাকে, অনেকগুলো ক্লাস। তা আপনি হচ্ছে মানে অনেক টাইপের, ধরুন হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাচ্ছেন, আপনার ওইখানেও অপশন, অর্গানিক করবেন নাকি পেইড করবেন। আপনি ইউটিউবে কাজ করতে যাবেন, অর্গানিক করবেন নাকি পেইড করবেন, নাকি কন্টেন্ট নিয়ে কাজ করবেন। আপনি যদি হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস শপিফাই নিয়ে কাজ করেন, যেমন আমি শপিফাই কাজ করি। তো শপিফাই হচ্ছে আমার কোনো কোডিং প্রয়োজন হয় না। তো শপিফাইয়ের কাজ করে আমি ওয়ার্ডপ্রেসেরও কাজ করি। আমার পেজে হচ্ছে রিসেন্টলি আমি ওয়ার্ডপ্রেসের একটা স্যাম্পল সাবমিট করেছিলাম, যেটা কাজ করছি। তো এই যে ধরেন কাজ করতেছি, প্রত্যেকটাই হচ্ছে আমি কি করি, ধরেন ট্রায়াল দিয়ে দেখছি, আমি পরে দেখলাম আসলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমার জন্য একটা বেস্ট অপশন। আমার মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করতে ভালো লাগে, আমি ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করি। আমার মাঝে মাঝে ওয়ার্ডপ্রেস শপিফাই কাজ করতে ভালো লাগে। যেমন রাইট নাও আমি ওয়ার্ডপ্রেস শেষ করে শপিফাই একটা প্রজেক্ট নিয়ে এলাম $600। তো ওইটা এখন কাজ করতেছি আউট অফ মার্কেট প্লেসে। তো এই যে কাজ করতেছি, কাজ করতে করতে হচ্ছে আমার, হ্যাঁ, আপনারা যারা চলে যেতে চান তারা চলে যেতে পারেন। এই কাজ করতে করতে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমার মোটামুটি কি হয়েছে বোঝা গেছে যে হ্যাঁ, আমার ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট ভালো লাগে। তো ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে টেস্ট ট্রাই করে আমি সোশ্যাল মিডিয়াতে করতে পারতেছি, হ্যাঁ। আচ্ছা, একজন হচ্ছে যারা হচ্ছে ক্লাস থেকে চলে যাবেন চলে যেতে পারেন। একজন লিখছেন জুমের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করছেন, প্রিমিয়াম ইয়া লাগে। আমি জানি না হচ্ছে প্রিমিয়াম ছাড়া হয় কিনা, আমার এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো প্রিমিয়াম অ্যাকাউন্টে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। আমার এক্স্যাক্টলি জানা নেই আসলে প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড ছাড়া করা যায় কিনা। আরেকজন লিখছেন হচ্ছে আহ স্যার ক্লাস রেকর্ড পাবো, হ্যাঁ, শেষ হওয়ার সাথে সাথে ক্লাসের রেকর্ড দিয়ে দিব। আরেকটা হচ্ছে কি লিখছেন, স্যার প্লিজ একটু বলেন, অনেকজন বারবার বলছেন স্যার একটু। ক্যানভা কি আপডেট হয়েছে না, মানে আমি মাত্র একটা ক্যানভা প্রো কিনি, সেটা তারা বললো লাইফ টাইম। হ্যাঁ, ক্যানভা আপডেট হয়েছে, ক্যানভার আপডেট তো অনেকদিন আগেই হয়ে গেছে। অনেক সুন্দর হচ্ছে ইয়ে হয়েছে, হ্যাঁ। প্রিমিয়াম ছাড়া হয়, আচ্ছা ঠিক আছে, সরি আমি এটার ব্যাপারে অবগত ছিলাম না। মানে আমি প্রথম থেকে হচ্ছে প্রিমিয়াম ইউজ করতেছি, তো ক্লাসের পারপাসে আমি কখনো এইভাবে করে আসিনি। আচ্ছা, মোটামুটি আমরা এখানে ক্লাস শেষ করি। আমরা হচ্ছে আর বেশি কন্টিনিউ করতেছি না, অলরেডি 11টা 44 বেজে গেছে। 100 টাকা যেটা 3 ইয়ার্স এর হচ্ছে আপনারা পাইছেন, সেটা একটু মাথায় রেখেন, অনেক সময় কাজ করে না, হ্যাঁ।
আপনি মানে চাইবেন যে 100 টাকার মধ্যে 3 বছর থাকে, বাট আনফরচুনেটলি দেখা যাবেন 6 মাস পর আপনাকে ব্লক করে দিচ্ছে। এই কাজটা হয়। তো বঙ্গ টিঙ্গো বিঙ্গো মেবি খুব সম্ভবত এদের থেকে কেনা যায়। আর একটা কি জানি প্রোগো সামথিং একটা আছে, ওখান থেকে এটা কেনা যায়। আচ্ছা, সবাইকে দেখে অনেক ভালো লাগলো। আমরা আজকে আর কোশ্চেন নিচ্ছি না, হ্যাঁ, আনফরচুনেটলি আজকে আর কোশ্চেন নিচ্ছি না। আমার একটু পরে একটা মিটিং আছে, মিটিং এ ঢুকবো। কোশ্চেন গুলো হচ্ছে আমরা মঙ্গলবার আমি আবারও আসতেছি। চুল টুল ছোট করে আসবো, দাড়ি মোছ আরো ছোট করে আসবো ইনশাল্লাহ। হিরো হয়ে আসবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ মঙ্গলবার দেখা হচ্ছে। টিল দেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আজকে একটু কোশ্চেন গুলো রাখি, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন গুলো নিয়ে আসবো মঙ্গলবার। মঙ্গলবার স্যার আপনাদের সাথে আবার থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিদায় পৃথিবী।